হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শেখ বাড়ির রান্নাবান্নায় আপনাদের স্বাগত জানাই। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে। তো সামনেই চলে আসছে কালী পুজো। তো কালী পুজো উপলক্ষে একদম 3টে উপকরণ দিয়ে বেকারির মতন কিভাবে বিস্কুট তৈরি করব সেটাই দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রে আমি এই কাপের হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। আর চিনি গুঁড়োটা কিন্তু ময়দার হাফ নিতে হবে, যতটুকু ময়দা দেবেন তার হাফ কিন্তু চিনি গুঁড়ো করে নিতে হবে, আর চিনি গুঁড়োটা দিতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার। আর সব শুকনো উপকরণগুলোকে ভালো মতন আমি আগে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিতে হবে সাদা তেল, আর সাদা তেলটা কিন্তু একদম বুঝে বুঝে দিতে হবে। তো আমি অল্প অল্প সাদা তেল দিচ্ছি, আর এরকম করে ভালো মতন ময়ান করে নিচ্ছি। আর সাদা তেল দিয়েই কিন্তু ডোটা বানাতে হবে। তো আবারও আমার একটু সাদা তেল লাগলো। তো সাদা তেলটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন একটা ডো তৈরি করে নিয়েছি। তো এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা তৈরি করার পর হাতটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু একটু লেচি নিয়ে আমি এইভাবে কিন্তু গোল গোল শেপ দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নেব। আর এরকম গোল শেপ দিয়ে একটা আঙুলের চাপ দিয়ে আমি ডিজাইন বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্যরকম ডিজাইনও বানাতে পারেন। তো আমি এভাবে একটা আঙুলের চাপ দিয়ে গর্ত করে নিচ্ছি, আর এইভাবে সব বিস্কুটগুলোকে বানিয়ে নিচ্ছি। এখন বিস্কুটের উপরে একটা করে আমি বাদাম বসিয়ে দেবো। তা আপনারা চাইলে অন্যরকম কাজু বাদাম, পিস্তা বাদাম কিংবা কিশমিশ যে কোনো কিছু দিয়েই আপনারা সুন্দর করে সাজাতে পারেন, কিন্তু আমি এখানে বাদাম দিয়ে সাজিয়েছি জাস্ট সৌন্দর্যের জন্য। আর এদিকে আমি স্টিম করার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম লবণ। আর লবণটা দেওয়ার পর একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন ফ্রি হিট করে নেব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি বিস্কুটের পাত্রটা এখানে বসিয়ে দিয়েছি। একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে 35 থেকে 40 মিনিট মতন আমি স্টিম করে নেব। তো আমি 40 মিনিট স্টিম করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা ফুলে গেছে। একদম ফুলে একের সঙ্গে আরেকজন কিন্তু লেগে গেছে, বিস্কুটের গায়ে বিস্কুট লেগে গেছে। এখন ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু প্রচণ্ড খাস্তা হয়েছিল। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর বাড়িতেই যদি এত সুন্দর বিস্কুট তৈরি করা যায় তাহলে কিন্তু বাইরে থেকে কেনার কোনো দরকারই পড়বে না। তো একটা বিস্কুট আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন, আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন নিশ্চয়। আর কালারটা খুব সুন্দর একটা সোনালি রঙের কালার হয়ে গেছে। তো এইভাবে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন। চায়ের সঙ্গে তো অসাধারণ স্বাদের লাগে। তো বাড়িতে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায়, এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর রান্নাটিকে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।